নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে কর্কট রাশি ডিসেম্বর 2025 কেমন কাটতে চলেছে। কর্কট রাশি ফল ডিসেম্বর 2025। বছরের শেষ মাসে কর্কট রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবে। বছরের শেষ মাসে চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে কি কি পরিবর্তন বা উন্নতি হতে চলেছে, নক্ষত্রফল সহ এই ভিডিওটি সম্ভাব্য সব বিষয়গুলি নিয়ে আলোচনা থাকবে ডিসেম্বর মাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বেশ কিছু উপায়, যে উপায়গুলিকে অতি অবশ্যই কিন্তু কর্কট রাশির মানুষদের পালন করা উচিত, তাতে আরও অনেক বেশি সুফলতা লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমেই আসবো যে স্বাস্থ্য কেমন থাকতে চলেছে কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। স্বাস্থ্যের দিকে কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষভাবে বলবো এই সময় থেকে অর্থাৎ 7ই ডিসেম্বর থেকে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, কারণ রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা পেট সম্পর্কিত ব্যাপারেতে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তার ফলে পেটের সমস্যা এই সময় থেকে লক্ষ্য করা যেতে পারে। অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য, দূরযাত্রা করবার জন্য সবসময় কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে বা সাবধানতা অবলম্বন করা উচিত হবে কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। 16ই ডিসেম্বর থেকে ঘুমের খানিকটা সমস্যা বা আবহাওয়া পরিবর্তনের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে মেদ, আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা, লিভার জাতীয় কোনো সমস্যা কিন্তু বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে, কারণ দেবগুরু বৃহস্পতিকে কিন্তু এই সকল বিষয়তে কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে এবং দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে এই সকল বিষয়তে খানিকটা সমস্যা বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ডিসেম্বর মাসেতে কর্কট রাশির মানুষদের। ডিসেম্বর মাসের 5 তারিখের আগে পর্যন্ত রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এবং রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির পঞ্চম ভাবে ডিসেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে কর্কট রাশির মানুষদের কাছেতে কিন্তু ডিসেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত অনেক কিছুই শিক্ষার বিষয়তে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ 7 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর দৃষ্টি করবে মঙ্গল গ্রহ। এই সময় থেকে উচ্চ শিক্ষার্থীরা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে পড়াশোনা করবার জন্য নিজের উদ্যোগ অনেকটাই বৃদ্ধি করবে, অথবা যাদের মনের আশা ছিল যে দূরশিক্ষার জন্য তাদের ক্ষেত্রে সফলতা আসতে চলেছে। রিসার্চ সংক্রান্ত পড়াশোনাতে যুক্ত হতে চাইছে যে সকল কর্কট রাশির মানুষেরা, সেই সকল কর্কট রাশির মানুষদের কাছেতেও কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে সকল শিক্ষার্থীরা প্রস্তুত হতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্ট সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, কারণ রাশির পঞ্চম ভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা সম্ভব হবে। ষোলোই ডিসেম্বর পর্যন্ত এবং রাশির ষষ্ঠ ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করবে 16ই ডিসেম্বর থেকে। তার ফলে কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ সারাটি মাস কিন্তু কম বেশি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে।
বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ বা দূর শিক্ষাতে যোগদান সম্ভব হবে অতি অবশ্যই ডিসেম্বর মাসেতে, যাদের এই সকল বিষয়তে আগ্রহ আছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো দূরশিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের খুব ভালো সুযোগ লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যদি কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে হয় তাহলে ডিসেম্বর মাসের 7 তারিখের মধ্যে সেই রকম ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। তবে রিসার্চ সংক্রান্ত শিক্ষার্থীদের কাছেতে কিন্তু ডিসেম্বর মাসেতে যথেষ্টই সারাটি মাস উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের কাছেতে কিন্তু ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত দুর্দান্ত কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো এবং অতি অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে কিন্তু একদমই ভুলো না, কারণ এই পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়তে দেওয়া থাকে। এবং আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। তাই জীবনের নতুন পথ খুঁজে পেতে এবং জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত পরামর্শ দেখতে অতি অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না এবং ভক্তি ভরে মন থেকে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই তোমাদের মনোবাসনা অতি অবশ্যই কিন্তু ডিসেম্বর মাসেতে পূর্ণ হবে। এবং 2026 সালের রাশিফল কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি এই ভিডিওর এন্ড স্ক্রিনে, সেই রাশিফলের ভিডিওগুলো দেওয়া থাকবে, পারলে তোমরা অতি অবশ্যই দেখে নিও। কারণ 2026 সালেতে কোন কোন মাসে কি কি উন্নতি হতে চলেছে সেগুলিকে আগের থেকে তোমাদের জানা থাকলে তাহলে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। এইবার আসবো প্রেম সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে কর্কট রাশির মানুষদের। কর্কট রাশির মানুষদের কাছেতে ডিসেম্বর মাস হতে চলেছে প্রেম সম্পর্কের মধ্যে উন্নতির মাস, কারণ রাশির পঞ্চম ভাবে প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত। তার ফলে পার্টনারের মধ্যেতে দেখবে একটা দুর্দান্ত ফিলিংস বা অনুভূতি তোমার প্রতি অতি অবশ্যই বৃদ্ধি পাবে। এবং যদি পুরানো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে বা নিজের মধ্যে অথবা পার্টনারের মধ্যেও প্রচেষ্টা লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে, যাতে সেই সম্পর্কতে আরও বেশি উন্নতি করা যায়। মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ 7 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। তাই নতুন কোনো প্রেম সম্পর্কতে জড়ানোর আগে অবশ্যই ভালোভাবে তার বিষয়তে পর্যবেক্ষণ করে নেওয়াটা উচিত হবে। তবে বলা যেতে পারে যে ডিসেম্বর মাসে সম্পর্কের মধ্যেতে যথেষ্টই গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, কারণ 7ই ডিসেম্বর থেকে রাশির প্রথমভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও থাকবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে এবং পুরানো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টাও কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই যথেষ্টই কিন্তু দুর্দান্ত যেতে চলেছে প্রেম সম্পর্ক। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। এবং অশ্লেষা নক্ষত্রের
মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরানো সমস্যার যেমন সমাধান হবে, তেমনি কিন্তু নতুন প্রেম যোগের একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে? বছরের শেষ মাসে কর্কট রাশির বিবাহিত জীবনেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। দাম্পত্য সুখ অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। শ্বশুর বাড়ির সাথে যদি আগে কোনো বোঝাপড়ার অভাব থেকে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান ডিসেম্বর মাসে কিন্তু নিজ প্রচেষ্টাতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু ডিসেম্বর মাসেতে ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে বা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবারের জন্য কোনো ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয়ের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। পরিবারেতে যথেষ্ট কিন্তু সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসে। এবং সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসবার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। এবং 16ই ডিসেম্বরের মধ্যে যে সকল কর্কট রাশির মানুষেরা সন্তানের শিক্ষাজনিত ব্যাপারেতে চিন্তায় ছিল, সেই সকল কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু সেই সম্পর্কিত বিষয়তে সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীরা কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে ডিসেম্বর মাসেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্ক যথেষ্টই ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো সম্ভব হতে চলেছে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি অর্থাৎ দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং পরিবারে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্ট কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সন্তানের কাছ থেকে ভালো কোনো সুখবর আসবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নিজেদের মধ্যে থেকে কিন্তু সম্পর্কের উন্নতিও যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ দাম্পত্য সুখ কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। এইবার আসবো সবার প্রশ্ন থাকে যে বিষয়তে, সে বিষয়টা হচ্ছে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল কর্কট রাশির মানুষেরা চাকুরি সূত্রে অথবা পড়াশোনার জন্য অথবা কর্মসূত্রে বিদেশ যাওয়ার প্রচেষ্টা করছিল কিন্তু কোনো কারণে সফলতা হয়তো পাচ্ছিল না, সেই সকল কর্কট রাশির মানুষদের কাছে সেই সংক্রান্ত সুযোগ বা স্বপ্নপূর্ণের সুযোগ আসা লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ এই সময়তে প্রচেষ্টা করলে ভিসা অথবা পিআর সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরিবারের উন্নতির জন্য বা পরিবারে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু কিন্তু ক্রয়ের সম্ভাবনাও ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ ভাগ্য কিন্তু এই দিকেও সাপোর্ট করবে। নিজের ভাগ্যের উন্নতির জন্য আগের আটকে থাকা কাজগুলিকে গভীরভাবে পর্যালোচনা করতে লক্ষ্য করা যাবে যে কেন এই কাজগুলোতে এত পরিমাণে বাধা পাচ্ছিল বা সফলতা পাওয়া যাচ্ছিল না, এবং সেই কাজগুলিকে কিন্তু পর্যালোচনা করবার পরেতে ডিসেম্বর মাসেতে সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে সেই কাজগুলির বিষয়তে। ডিসেম্বর মাস ভাগ্যোন্নতির মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভাগ্যোদয় লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কর্কট রাশির মানুষদের কাছে ডিসেম্বর মাসেতে। এবং জন্ম নক্ষত্র অনুযায়ী কর্কট রাশির মানুষেরা ভাগ্য সংক্রান্ত কি কি বিশেষ পরিবর্তন বা ফলাফল লক্ষ্য করতে পারবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ভাগ্যের উন্নতির জন্য নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে।
দূরযাত্রা অথবা বিদেশ যাত্রাও কিন্তু সম্ভব হতে চলেছে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ভাগ্যতে যে বিলম্বতা লক্ষ্য করা যাচ্ছিল বিদেশ যাত্রার জন্য অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এবং পিআর অথবা ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ভাগ্য সংক্রান্ত সব কাজে সফলতা অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসবো যে কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির মানুষেরা কি বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবে ডিসেম্বর মাসেতে। প্রথমেই বলবো যে সকল কর্মপ্রার্থীরা, যে সকল কর্মপ্রার্থীরা বিদেশে কাজকর্ম করে থাকে সেই সকল কর্কট রাশির মানুষদের পদোন্নতির প্রবল যোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রে যাত্রা অথবা যে সকল বেকার যুবক যুবতীরা এমএনসি কোম্পানিতে কাজের জন্য কোনো প্রচেষ্টা করছিল, বিদেশে যেতে চাইছিল বা কোনো কার্যসূত্রেতে কোনো ধরনের কোনো জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছিল, সেই সকল কর্মপ্রার্থীদেরও মনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মঙ্গল গ্রহ রাশির দশম ভাবের অধিপতি, রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে এবং রাশির দ্বাদশ ভাবে গোচর দৃষ্টিও করবে। তার ফলে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল কর্কট রাশির মানুষেরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল কর্কট রাশির মানুষদের কাছেতে সফলতা কিন্তু দুর্দান্তভাবে আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। তবে উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে বিশেষভাবে বলবো 16ই ডিসেম্বর থেকে যাওয়াটা উচিত হবে না, যেহেতু মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। তাই সেই সময় থেকে যে কোনো বড় সিদ্ধান্ত কর্মক্ষেত্রের জায়গাতে বুঝে শুনে কিন্তু নেওয়া উচিত হবে এবং সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুনর্বসু নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কাজের জন্য সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে কর্মক্ষেত্র জনিত যে কোনো বড় সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়াটা অতি অবশ্যই কিন্তু উচিত হবে, তাতে কিন্তু সফলতার হার আরো খানিকটা বৃদ্ধি পাবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, অযথা তর্ক বিতর্কে বসেদের সাথে কিন্তু একদমই না যাওয়া উচিত হবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে, তাতে কর্মক্ষেত্রেতে সমস্যা বৃদ্ধি পেতে পারে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ বা সফলতা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং চাকরি প্রার্থীদের নতুন চাকরির সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। পদোন্নতির সুযোগ কিন্তু ডিসেম্বর মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই কর্মক্ষেত্রের দিক থেকে দুর্দান্ত যোগ লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্কট রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে। অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির মানুষেরা অবশ্যই বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবে। তবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং কোনো ধরনের বিনিয়োগ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় থেকে। আয়ের নতুন উৎস খুঁজে পেতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে, যেহেতু রাশির একাদশ ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির একাদশ ভাবে গোচর দৃষ্টিও করবে। পুরানো আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। ঋণ পরিশোধের জন্য অর্থ ব্যয় ডিসেম্বর মাসে লক্ষ্য করা যেতে পারে অথবা নতুন কোনো ঋণ গ্রহণ করবার জন্য কোনো সুযোগ
আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের কাছেতে কেমন কাটতে চলেছে? ব্যবসায়ীদের কাছেতেও ডিসেম্বর মাস যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরানো বড় কোনো সিদ্ধান্ত ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য ডিসেম্বর মাসেতে সফল হতে লক্ষ্য করা যাবে। ব্যক্তিগত অথবা পার্টনারশিপ ব্যবসাতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য ঋণ সংক্রান্ত কোনো সুযোগ বা সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে পার্টনারের প্রতি নির্ভরতা যাতে না বৃদ্ধি পায় ডিসেম্বর মাসেতে। এবং পার্টনারের কথা মতো নতুন লগ্নি করবার আগে বিবেচনা অতি অবশ্যই কিন্তু করা উচিত। ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের কাছেতে কিন্তু যথেষ্ট শুভ ফল বলে কিন্তু বিবেচনা করা হচ্ছে বা শুভ ফলদায়ক হতে চলবে এই সময়টুকু। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বা গ্রহের গোচর অবস্থানে পরিবর্তনের ফলেতে যে ফলগুলি পাওয়া সম্ভব এই ভিডিওতে সেইগুলি সেই বাস্তব ফলগুলিকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কোনো রকমের কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিন্তু এখানে আলোচনা করিনি। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির মানুষদের যে যে বিষয়গুলি বাস্তব হওয়া সম্ভব ডিসেম্বর মাসেতে সেইগুলিকেই আলোচনা করেছি। এবং অতি অবশ্যই বলবো নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান দেখে নেওয়া উচিত। সাথে সাথে মহাদশা বা দশা কতটা সাপোর্ট করবে সেইটাও কিন্তু দেখে নিতে হবে। কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসে যে বিশেষ উপায়গুলোকে পালন করা উচিত সেগুলি হচ্ছে প্রতি সোমবার কাঁচা গরুর দুধ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করা উচিত হবে। যে কোনো একটি সোমবার দিনকে অতি অবশ্যই চাল আতপ চাল হলে খুব ভালো হয়, যার দরকার তাকে 1 কেজি 250 আতপ চাল দান করা উচিত হবে। এবং বিষ্ণু সহস্রনাম প্রতিদিন কিন্তু নিত্যকর্ম শুরু করবার আগে পাঠ করা উচিত হবে। সাদা বা ঘি রঙের পোশাক কিন্তু ডিসেম্বর মাসেতে ব্যবহার করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন ডিসেম্বর মাসে পূর্ণ হয়ে থাকে।